লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ময়ূরী, কি ব্যাপার? তোমার কাছে এসেছিলাম ঠাম্মা, দেখতে এসেছিলাম তোমার শরীর কেমন আছে। আমার তো কিছু হয়নি, আমি তো দিব্যি আছি। এত ব্যস্ত হও না। আসলে সকালে তোমার প্রেশার হাই ছিল তো, তাই আর কি দেখতে এসেছিলাম। এখন যখন ঠিক আছো, আমি যাই। এই মেয়েটাকে দেখলেই কেন মনে হয় আমার যে ও কিছু না কিছু একটা ঝামেলা করতে চাইছে। বউ ভাতের পোলাও ওই মেয়ে নুন পোড়া করেছে। ওই মেয়ে কাল ওদের ফুলসজ্জাতে ব্যাগড়াও দিয়েছে। দুধেয়ালটা থালা উল্টেছে, ভাত কাপড়ের থালা নিয়ে ঝামেলাটাও ওই মেয়ে করেছে। কেন যে ওকে বড় বৌমা এত পছন্দ করে জানি না বাবা। হিংসের কাজ একটা। ও বাবা, তুমি ওষুধ নিয়ে নিয়েছো? দাঁড়াও, আমি গ্লাসটা। কি ব্যাপার ঠাম্মি, এরকম গম্ভীর লাগছে কেন? এমনি। ও ময়ূরী এসেছিল আমার খোঁজ নিতে, আমি কেমন আছি। আবা গলায় লেগে যেত। উফ, এবারে ট্যাবলেটটা কি বড় রে। না না, কোনো কমপ্লিকেশন নেই। আমরা 2 দিন ওনাকে অবজার্ভ করি, তারপর ছেড়ে দেব। হ্যাঁ হ্যাঁ, একটু নিয়ম মেনে কটা দিন চলবেন, ব্যাস, তারপরে একদম নর্মাল লাইফ লিড করতে পারবেন। বললাম তো, আপনি একদম চিন্তা করবেন না, উনি একেবারে ঠিক হয়ে গেছেন। একটা সিস্ট ছিল, সেটা রিমুভ করে দেওয়া হয়েছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনি সন্ধ্যের দিকে এসে একবার দেখে যান না ওকে। ঠিক আছে, রাখে। কিরে তুই? দিদিভাই, দিদিভাই তুমি কোথায়? বললাম না, মেডিকেল কলেজে একটা সেমিনার আছে আজকে, যাচ্ছি সেখানে। সর্বনাশ হয়ে গেছে এদিকে, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। কেন, কি হলো? দিদিভাই, মা কেমন যেন করছে। ঠাম্মা, ও ঠাম্মা, ঠাম্মা প্লিজ ওঠো না। কেমন করছেন মানে কি করছেন? আমি কিছু বুঝতে পারছি না দিদিভাই, কেমন নেতিয়ে গেছে মা, হাত পা ঠান্ডা হয়ে গেছে। মেঘ স্যাচুরেশন দেখলো, সেটাও ফল করছে, পালসও পাচ্ছে না। আচ্ছা, আমি প্রেশার মাপার মেশিনটা আনছি। দিদিভাই, দাদা ওটিতে, ভাস্করকে ফোনে পাচ্ছি না, তুমি তাড়াতাড়ি এসো দিদিভাই, আবার খুব টেনশন হচ্ছে। আসি আসি, আমি আসি, এক্ষুনি আসি, মিনিট 10 মধ্যে আমি পৌঁছচ্ছি। শোন, তুই একটু নার্ভাস হোস না, একটুও নার্ভাস হোস না, আমি আসছি। আসছি। বাড়ির দিকে চলো, বাড়ির দিকে চলো, যত তাড়াতাড়ি পারো, চলো চলো। মেঘ, তুমি প্রেশার দেখতে পারো? হ্যাঁ আমি পারি, আমি ছোট থেকে শিখে গেছিলাম। কোনো লাভ নেই মেঘ, ইমপ্রেস করার চেষ্টা করে আর লাভ নেই। ঠাম্মি, 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 কি হয়েছে তোমার? কি হয়েছে
ঠাম্মির কি কি হয়েছে ঠাম্মির? আহ গিনি, দেখছিস তো মানুষটার শরীর খারাপ, এত চিৎকার করিস না। কি হয়েছে মা? কি হয়েছে বলো ঠাম্মির, কি হয়েছে আমাকে একবার বলো না। জানি না, তোকে কে খবর দিল? ময়ূরী ফোন করে বললো ঠাম্মির কিছু হয়েছে। বাবা জেঠুমণিকে ফোন করেছো তুমি? কোথায় ওরা? দিদি ভাই আসছে। কি মা কি করবে? ঠাম্মাকে কি হসপিটালে নিয়ে যাবে? দিদি ভাই এসে যা করার তাই করবে। শোন, তুই এরকম চেঁচামেচি করে টেনশন বাড়াস না, তুই বাইরে যা। So, blue is your favorite color. আজ তাহলে নীল রঙেই সাজবে তুমি তোমার নীলের জন্য। তেরে মেরে এত মিস করলে কি করে হবে? স্যার আপনি কোথায় আছেন? প্লিজ এখানেই থাকুন, তাড়াতাড়ি বাড়ি আসুন প্লিজ। কেন, কি হয়েছে? ঠাম্মির অবস্থা খুব খারাপ স্যার। আমার অবস্থা খারাপ মানে? কি হয়েছে ঠাম্মার? প্রেশারটা সাংঘাতিক ফল করে গেছে। ঠাম্মির হাত পা ঠান্ডা হয়ে গেছে আর হার্টবিট অবধি স্লো হয়ে গেছে। স্যার আমার খুব ভয় করছে স্যার, আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন। আচ্ছা, মা বাবা বা কাকামণি কেউ এসছে? হ্যাঁ হ্যাঁ, মা এইমাত্র এলেন। আর আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, তুমি চিন্তা করো না। মা যখন এসে গেছে ঠাম্মার কিচ্ছু হবে না। আমি আসছি, এক্ষুনি আসছি। প্রেশার কত ছিল বললি? 80/50। কখন থেকে এরকম হলো? খেতে বসে বললো শরীরটা খারাপ লাগছে, আর তারপরেই। জেঠিমণি, এই নাও, ওরা বললো অক্সিজেন সিলিন্ডারটা দিয়ে যাচ্ছে এক্ষুনি। ফোন কর, ওদের তাড়া দে। এভরি মিনিট ইজ ইম্পর্টেন্ট। কি অদ্ভুত ব্যাপার, এরা কেউ কেন কি ওষুধ খেয়েছে বুড়ি সেটা নিয়ে কথা বলছে না। কিন্তু ঠাম্মার এরকম হলো কেন? ভালোই তো ছিল। জেঠিমণি, ঠাম্মি ঠিক হয়ে যাবে তো? আহ লাল, চুপ কর তো। ঠিক হয়ে যাবে, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। অক্সিজেন স্যাচুরেশন আগের থেকে অনেক ভালো, পালস রেটও নর্মাল আছে। থ্যাংক গড। বৌদি, তুমি একবার সময় মতো চলে এসেছিলে। একটু এদিক ওদিক হলে বিপজ্জনক কিছু একটা হয়ে যেতে পারতো। বাবা, আমার ভাবলে না এখন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, জানো তো। তোমরা তো সেই অবস্থায় মাকে দেখোনি, মা কেমন যেন এলিয়ে গেছিল, হাত পা ছেড়ে দিয়েছিল। আমি বুঝতে পারছিলাম মা মাসিক করছে। কিন্তু আমার মাথায় ঢুকছে না যে এই অবস্থাটা হলো কেন। সকালে তো আমি চেক আপ করলাম, প্রেশারটা একটু হাই ছিল, সেই জন্য তো আমি ওষুধ দিলাম। মেঘ, তুই ঠাম্মাকে ওষুধ দিয়েছিলি তো? হ্যাঁ দিয়েছিলাম তো। সেটা ঠাম্মার হাই বিপির ওষুধ, না খেলে প্রেশার বেড়ে যেতে পারে। এত নিচে নামবে কেন প্রেশারটা? না সেটা তো বুঝলাম। আচ্ছা মেঘ, তোকে তো দুটো খামে দু রকমের ওষুধ দিয়েছিল, সেখানে কোনো গন্ডগোল করিসনি তো? মাই গড, মা যদি দাদার ওষুধ খেয়ে ফেলে থাকে তাহলে তো। না না, খামের ওপর তো লেখা ছিল কোনটা কার ওষুধ। মেঘ, তুই বের করো তো কোন ওষুধ মাকে দিয়েছো, আমি দেখতে চাই। মা ত্রিদীপের ওষুধটা যদি কোনো রকমে খেয়ে ফেলেন তাহলে কিন্তু এরকম হতে পারে।
আমি এক্ষুনি দিচ্ছি। আমি কোনো ভুল করিনি। কি হলো মেঘ? খামটা মাকে দাও। না না, এটা হতে পারে না। এটা কি করে সম্ভব? দেখি এটা কি? এটা কি? তুমি মাকে ত্রিদিবের ওষুধটা দিয়েছো? এইটা দিয়েছো মাকে? দেখতে পাও না চোখে? লেখা পড়তে পারো না? লাগ ভেলকি লাগ। এই খামটাতে তো বাবার নাম লেখা। হে ভগবান, না না, এটা হতে পারে না। আমি ঘরে ঢোকার সময়ও দেখেছি। কি হলো? মা কেমন আছে? মা স্টেবল আছেন, আউট অফ ডেঞ্জার। কিন্তু তোমার ছেলের বউ মাকে মেরে ফেলার সমস্ত ব্যবস্থা করে ফেলেছিল। ছেলের বউ মানে? মানে দেখা, বাবাকে দেখা। দেখো, আমি হসপিটাল থেকে দুটো আলাদা খামে তোমার আর মায়ের ওষুধ পাঠিয়েছিলাম। খামের উপর দেখো, তোমারটায় তোমার নাম লেখা আর মায়েরটায় মায়ের নাম লেখা আছে। আর উনি বেছে বেছে তোমার নাম লেখা ওষুধটাই মাকে খাইয়েছে। সর্বনাশ! হ্যাঁ, সর্বনাশ তো উনি করেছেন, আর একের পর এক এই সর্বনাশ করতে উনি এই বাড়িতে এসেছেন। মেঘ, ওষুধ কে হাতে করে নিয়েছিল? এই ঘরে এই ওষুধটা কে রেখেছে? আমি রেখেছিলাম, কিন্তু আমি তো বাবার ওষুধ নিয়ে সঙ্গে সঙ্গে বাবার ঘরে রেখে এসেছিলাম। আর ঠাম্মির ওষুধটা নিয়ে। থামো থামো তুমি মেঘ, জাস্ট চুপ করো। তুমি ত্রিদীপের ওষুধ যদি ওর ঘরে রেখে দিয়ে এসে থাকো, তাহলে এটা এলো কি করে এখানে হেঁটে হেঁটে? তার কি পাখনা গলিয়েছিল? মেঘ, হাউ কুড ইউ বি সো ইরেসপন্সিবল? হাউ কুড ইউ মেঘ? আমাকে প্লিজ বিশ্বাস করুন, আমি এ ঘরে এই ঠাম্মার ওষুধটা এনেছিলাম। আর আমি ঢোকার আগে দরজার কাছে দাঁড়িয়ে অবধি এই খামটা দেখেছিলাম। তারপর কি ভোজবাজ হয়ে গেল? ম্যাজিক করে খাম বদলা বদলি হয়ে গেল? মেঘ, তুমি নিজের কানে কথাগুলো শুনছো? তোমাকে অন্য কেউ যদি এই কথাগুলো বলতো তাহলে তুমি বিশ্বাস করতে? মেঘ, যা ঘটেছে সেটা সকলের চোখের সামনে ঘটেছে। তোমাকে কি করে বিশ্বাস করবো বলো তো? এই যে এই ওষুধটা, এটা বাবার। এখানে স্পষ্ট জলজল করছে বাবার নাম, অথচ এটা এই ঘরে। এক্সপ্লেইন দিস মেঘ। তোমার কাছে কোনো এক্সপ্লেনেশন আছে? পাছে যে ওষুধটা নিচ্ছে তার কোনো রকম ভুল হয়, তাই জন্য আমি স্পষ্ট করে দুজনের নাম দুটো খামে লিখে দিয়েছি। মেঘ, কেন? দায়িত্ব যদি নিতে না পারবে, সেই যোগ্যতা যদি তোমার না থাকে, তাহলে আগ বাড়িয়ে তুমি কেন দায়িত্ব নিতে গেলে? এই বাড়িতে ঢুকে থেকে একটার পর একটা ম্যাসাকার করে চলেছো তুমি। এর আগের যে ম্যাসাকার গুলো তুমি করেছো সেগুলো ফেটাল ছিল না, কিন্তু আজকে যেটা তুমি করলে সেটা তো ওনার প্রাণ চলে যেতে পারতো। She could have died. ইনফ্যাক্ট যেটা তুমি করেছো না আজকে মেঘ, তোমার নামে কিন্তু আমরা পুলিশে কমপ্লেন করতে পারি। এটা কিন্তু একটা ক্রাইম মেঘ, একটা ক্রাইম। একটা বয়স্ক হার্টের পেশেন্টকে এইভাবে। ছি 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 মেঘ, এটা আমি কখনো তোমার কাছ থেকে এক্সপেক্ট করিনি। তোমাকে আমি একজন রেসপন্সিবল মেয়ে ভেবেছিলাম। তুমি যখন সকালে দায়িত্ব নিতে চেয়েছিলে সেটা আমার ভালো লেগেছিল,
কিন্তু এত বড় ক্যালাসনেস, তুমি তো আটারলি ক্যালাস। আমি তোমাদের কি করে বোঝাবো? আমি কাউকে বোঝানোর তো কিছু নেই মেঘ, আর আমাদের কারোর তোমার থেকে বোঝার কিছু নেই। চোখের সামনে যেটা স্পষ্ট করে দেখা যাচ্ছে সেটাকে কি করে আমরা অবিশ্বাস করি বলো তো? এই যে ঠাম্মা আজকে প্রায় মরে যেতে যেতে বেঁচে গেছে, সেটা কেন? তার কারণ এই ওষুধের স্ট্রিপটা থেকে ঠাম্মাকে ওষুধ খাওয়ানো হয়েছে, আর সেটা খাইয়েছো তুমি মেঘ। তুমি আমার মাথা হেড করে দিলে সকলের সামনে। আমার কোনো ধারণা ছিল না তুমি এতটা ক্যাজুয়াল, এতটা ক্যালাস হতে পারো। আমি জানতাম তুমি চিরকাল অন্য একজনের টেক কেয়ার করেছো, তুমি নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবো। আর মেঘ, তোমার এই কোয়ালিটিটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছিল, আর সেটা মেঘ, সকালেই তোমার সামনে আমরা সকলে এটা ডিসকাস করেছি যে মা যদি কোনোভাবে দাদার ওষুধটা খেয়ে ফেলে সেটা মায়ের ক্ষেত্রে কতখানি ডেঞ্জারাস হতে পারে, রাইট? তুমি সবটা শুনেছো, তুমি সবটা জানতে মেঘ। তোমার কি মনে হয় না যে মাকে ওই ওষুধটা খাওয়ানোর আগে তোমার অনেকখানি কষাস হওয়া উচিত ছিল? সেটা কেন হবে? ওর কি এসে যায় মার কিছু হয়ে গেলে? ও তো জাস্ট নাম কেনার জন্য, সকলকে দেখানোর জন্য একটা কাজের দায়িত্ব নিয়েছিল, লোক দেখানি। আরে বাবা, এটা তো মাথায় রাখবে যে লোক দেখানি কাজ, নাম কেনার জন্য কাজ করলেও সেই কাজটা ঠিক করে করতে হবে। এই শোনো, এখানে দাঁড়িয়ে একদম ন্যাকা কান্না কাঁদবে না। যে অন্যায় করেছো তুমি, তার কোনো মাপ অন্তত আমার কাছে নেই। কেউ কেন বিশ্বাস করছে না? আরে এরকম একটা ভুল কেউ কি করে করতে পারে? আর ওই খামটার উপর তো স্পষ্ট লেখা ঠাম্মির কোনটা বাবার কোনটা। আমি কি করে এরকম একটা ভুল করব? প্লিজ মেঘ, প্লিজ, তুই যা আজকে করেছিস তারপর আর কথা বলিস না, চুপ করে থাক। কি করে তুই এখনো চেঁচিয়ে এটা বলার চেষ্টা করছিস যে তুই এটা করিসনি? আর কি বা এই ভুল করে থাকতে পারে? তোর এই ক্যালেসনেসের জন্য না আমার তোর উপরে রাগ হচ্ছে এবার। তোর দিদি হিসেবে আজ আমার মাথা হেট হয়ে গেছে। তুই বুঝতে পারছিস মা বাবি যখন জানতে পারবে তাদের কত কষ্ট হবে, তারা কত অপমানিত ফিল করবে? ছি মেঘ, তুই ওষুধটা নিয়ে নীলের সঙ্গে ফোনে এত বিজি হয়ে গেলি যে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেললি। থাক ময়ূরী, আমি কিছু শুনতে চাই না। আমার কাছে এটা কোনো ভুল নয়, এটা কোনো অন্যায় নয়, এটা একটা অপরাধ। এই যে তাকিয়ে দেখো, তোমার অপদার্থতায় একটা বয়স্ক মানুষকে কি কষ্টটাই না পেতে হচ্ছে। তুমি না জাস্ট আর কোনো কিছুতে হাত দেবে না। আমার সংসারে তোমার কোনো কিছুতে হাত দেওয়ার অধিকার নেই, এটা আমি তোমায় বলে দিলাম। জাস্ট একটা গেস্টের মতন থাকবে, ওই নিজের ঘরে থাকবে, লেখাপড়া করবে। তোমার মুখ আমার আর দেখতে ইচ্ছে করছে না। মেঘ, প্লিজ বেরিয়ে যাও তুমি ঘর থেকে, প্লিজ। কে জানে কার প্রাণ ভোমরা অন্য কারো কাছে, কে হয়েছে ব্যথার মলম অন্য কারো জ্বরে, আলো দিতে নীল, তোর বউকে বল এই ঘর থেকে বেরিয়ে যেতে। ওর দিকে আমি যতবার তাকাবো আমার প্রেশার কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়বে। কেমনের হাসি তার জীবন জোড়া ভুল, সে অন্য কারো হাতে ইচ্ছে পুতুল, ইচ্ছে পুতুল। মেঘ, আরো একবার তুই অপদস্থ হলি, আমি জিতলাম। তবে এইবারে তোর সামনে কিন্তু বিপদ। টিকতে পারবি তো এ বাড়িতে? ময়ূরী হাসছে কেন? মেঘের অপদস্থ হওয়াতে ময়ূরীর হাসির মানে কি? তাহলে কি কি করে এরকম হয়? কি করে? এটা তো অসম্ভব। আমি নিজের হাতে ওটা বাবার ঘরে রেখে এলাম। কেন কেন বারবার এরকম হচ্ছে আমার সঙ্গে? কেন? তুমি ওটা বিশ্বাস করো আমি এত বড় একটা ভুল করতে পারি? দেখো, আমি কাউকে কি করে বোঝাবো আমি ঠিক খামটাই ওই ঘরে রেখেছিলাম। মেঘ, তুমি যদি ঠিক খামটাই ও ঘরে আনো
তাহলে সেই খামটা কোথায় গেল? বুঝতে পারছি না, আমি কিছুই বুঝতে পারছি না, এটা কি করে হতে পারে। তুমি প্লিজ আমায় বিশ্বাস করো প্লিজ। মেঘ, তুমি মাথা ঠান্ডা করে, একেবারে মাথা ঠান্ডা করে পর বলো তো আমাকে, ওই ওষুধটা আসার পর তুমি কি করেছো? তুমি আমায় বিশ্বাস করছো না? না মেঘ, আমি তোমাকে একটা প্রশ্ন করেছি, তুমি তার জবাব দাও। প্রথমে আমি দুটো খাম নিয়ে গেলাম বাবার ঘরে। বাবা লেখা খামটা আমি বাবার ঘরে রেখে আসলাম, বাবার টেবিলের উপর। তারপর তোমার ফোনটা এলো। দিদিভাই তুই এখানে? হ্যাঁ, আমি তোকেই খুঁজছিলাম। তারপর আমি অন্য খামটা, যেটা মা লেখা, সেটা নিয়ে আমি গেলাম ঠাম্মির ঘরে। আর আমার না ঢোকবার সময় স্পষ্ট মনে আছে আমি ওই খামটার ওপর মা লেখা দেখেছিলাম। তারপর ঠাম্মিকে আমি প্রথমে ওষুধ খাওয়াতে গেলাম, তারপর ঠাম্মি বললো একটু পরে খাবে। তারপর আমি ঠাম্মির সাথে গল্প করছিলাম, আর খামটা আমার সামনেই ছিল। প্লিজ বিশ্বাস করো, ওটা বাবা লেখা খামটা নয়। এত বড় ভুল আমার হতে পারে না। কিন্তু কিছু তো একটা হয়েছে। আচ্ছা, তারপর ঠাম্মাকে ওষুধটা কখন খাওয়ালে? ওষুধটা খাওয়াতে গিয়ে আমি দেখলাম যে জল নেই, গ্লাসেও নেই, জাগেও নেই। তারপর আমি নিচে জল আনতে গেলাম। তুমি তখন ঘরের বাইরে গেলে, আর খামটা? খামটা ঘরেই রেখে গেছিলাম। আমি জল নিয়ে এসে দেখি যে ঠাম্মি নিজে থেকেই একটা ওষুধ ছিঁড়ে নিয়েছে। তারপর আমি ঠাম্মিকে জলটা দিলাম, ঠাম্মি ওষুধটা খেলো, বললো যে একটু গলায় লাগছে, ওষুধটা বোধহয় একটু বড়। আর কিছু? ময়ূরী এসেছিল আমার খোঁজ নিতে। আর হ্যাঁ, ঠাম্মি বললো যে দিদিভাইও এসেছিল ঠাম্মির ঘরে। কি বললে? ময়ূরীও ঘরে গেছিল? হ্যাঁ, ঠাম্মি কেমন আছে দেখতে। আর ও যখন ঘরে গেছিল তখন তুমি ঘরে ছিলে না? না, আমি তো জল আনতে গেছিলাম। আর ওষুধটা খাম সমেত ঘরে ছিল?